বন্ধুরা পিঠেটা দেখুন কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর লাগছে আর ভেতরগুলো দেখুন ছেড়ে গেছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো মুড়ি দিয়ে ভাপা পিঠে। কোনো রকম পুর তৈরির ঝামেলা ছাড়াই পুরে ঠাসা মুড়ির ভাপা পিঠে। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ে চটজলদি বানানো হয়ে যায়। আর দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখে নিন আমি পিঠেটা কি করে বানাচ্ছি। বন্ধুরা আমি এরকম সাইজের একটা বাটির 1 বাটি মুড়ি নিয়েছি। আর বাজারে যে প্যাকেটে কেনা মুড়ি পাওয়া যায় এটা সেই মুড়ি। এবার আমি মুড়িটা ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। মুড়িটা ধোয়ার জন্য আমি একটা বড় জায়গা নিয়েছি, এতে ঢেলে দিচ্ছি। জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ছেঁকে তুলে নিচ্ছি। আর একবার ধুয়ে নিচ্ছি। দু তিনবার জল পাল্টে ভালো করে মুড়িটা আমি ধুয়ে নিয়েছি। বন্ধুরা মুড়িটা 2-3 বার ধুয়ে নেওয়ার ফলে কিন্তু নরম হয়ে গেছে। আমি এবার মুড়িটা বেটে নেব। আর আমি এখানে শিলপাটায় মুড়িটা বাটছি, আপনাদের যদি মিক্সি থাকে তাতে বেটে নেবেন, তাহলে কিন্তু কাজটা সুবিধা হবে। বন্ধুরা সব মুড়ি আমার বাটা হয়ে গেছে। বন্ধুরা মুড়ি তো বাটা হয়ে গেল। এবারে আমি ভাপা পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে মুড়িটা বেটে নিয়েছি। 1 বাটি মুড়ি বেটেছিলাম, আপনাদের দেখিয়েছি। আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের একটু কম সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি টক দই। চার চামচ টক দই দিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে ব্যাটারটা শুকনো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দেব। আমি জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না, মাঝারি হবে। তাই আমি এইভাবে প্রথমে একটু রেখে দিচ্ছি। সুজিটা ফুলে যাওয়ার পরে তারপরে পরিমাণ মতো আমি আবার জল দেব। ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট। বন্ধুরা 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাটারটা দেখুন ফুলে কতটা সুজিতে জল টেনে নিয়েছে। একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব বেশি জল লাগবে না, আমি সামান্য একটু জল দিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেছে। আমি এবার বাটিতে সেট করে নেব। বাটিতে দেওয়ার জন্য আমি এরকম ছোট ছোট সাইজের 4টে বাটি নিয়েছি। বাটিগুলোতে আমি একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে পিঠেটা বাটি থেকে খুব সহজেই ছেড়ে আসবে। আর বাটিতে কিন্তু জল থাকলে হবে না, তাহলে তেলটা
বাটির সাথে ভালোভাবে মিশবে না, আর পিঠেটা কিন্তু খুব ভালোভাবে তখন আর বেরিয়ে আসবে না। 4টে বাটিতে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা প্রথমে অল্প একটু দিয়ে দিচ্ছি। ভালোভাবে চেপে চেপে বাটিতে দিয়ে দিচ্ছি সব দিক দিয়ে। বাটির হাফ আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি। আর পুরের জন্য আমি আজকে কোনো রকম নারকেলের পুর ব্যবহার করছি না। শুকনো পান্তুয়া যে মিষ্টি হয় তার মাঝের অংশটা কেটে নিয়েছি আমি, সেটাই মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। সবকটা বাটিতে আমি মিষ্টির পুরগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ব্যাটার দিয়ে দিচ্ছি আবার। বন্ধুরা সবকটা বাটিতে আমি ভালোভাবে ব্যাটারটা দিয়ে পুর দিয়ে সেট করে নিয়েছি। এবার আমি ভাপে বসিয়ে দেব। বন্ধুরা পিঠেটা ভাপানোর জন্য আমি কড়াই নিয়েছি। এই কড়াই আমি আজকে পিঠেটা ভাপাবো। এবার বসিয়ে দিচ্ছি উনুনে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। আমি 1 মগ মতো জল দিলাম। এবার জলটা ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা জল ফুটে গেছে। আমি এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে এক এক করে পিঠে বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি এবার। বন্ধুরা 15 মিনিট আমি পিঠেগুলো ভাপে রেখেছিলাম। ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা ফুলে কিন্তু অনেকটা হয়ে গেছে। এই যে আমি একটা টুথপিক নিয়েছি, একটু দেখে নিচ্ছি। এই দেখুন পরিষ্কার। পিঠেগুলো কিন্তু সব হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সাঁড়াশি দিয়ে এক এক করে বাটিগুলো নামিয়ে নিচ্ছি। আর আমি একটা বড় থালায় একটু ঠান্ডা জল দিয়েছি, নর্মাল জল, তার উপরে বসিয়ে দিচ্ছি বাটিগুলো, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি বের করে দেখাচ্ছি। পিঠেগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি এবার পিঠেগুলোকে বের করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখুন, ছুরি দিয়ে বাটির গা থেকে পিঠেটা একটু কেটে নিচ্ছি প্রথমে। এই দেখুন কত সুন্দর বেরিয়ে চলে আসলো খুব সহজে। বন্ধুরা পিঠেটা দেখুন কতটা নরম হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের ভেতরটা। এই দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর লাগছে, আর ভেতরগুলো দেখুন ছেড়ে ছেড়ে গেছে। পিঠেটা কিন্তু ভেতর অবধি খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা দেখলেন পিঠেগুলো কত সহজে বেরিয়ে আসলো বাটি থেকে। আর আমি যেরকম ভাবে দেখিয়েছি আপনারা কিন্তু এইভাবে করবেন, আপনাদের পিঠেগুলোও কিন্তু এরকম সুন্দর হবে। আর আপনারা দেখছেন এই পিঠের ভেতরে পুরটা কত সুন্দর লাগছে দেখতে। অনেকেই কিন্তু নারকেলের পুর খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অন্যরকম লাগে। আর আপনারা যদি এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।